তাহলে পৃথিবীতে যদি বাস্তব আমার আল্লাহ পাক দেখায়, মৃত্যুর পরও যেগুলো বাকি সেগুলো দেখাতে পারে না। শত্রু পক্ষর দিকে যদি আপনি সকালবেলা 7 বার পড়তে পারেন, সন্ধ্যাবেলা 7 বার পড়তে পারেন, ওই শত্রুকে আমার আল্লাহ জমিনে শুইয়ে দেবে, ওঠার ক্ষমতা দেবে। তীর ছুড়বে আপনি জানবেন না, কোথায় বসে জঙ্গলে ছুড়বে আপনি এখানে কাতরাবেন। আহাবক উজবুকগুলো যারা বোঝে না, যারা জানে না, তারা পীর ভাষাকে সাথে লেগেছে, দুনিয়া নাস্তিনাবুদ হয়েছে। এই দুনিয়া হলো আপনার মায়ার দুনিয়া। আপনি যেভাবে ঘটিয়েছেন আগামী দিন আপনাকে সেটা পুরো পরিপূর্ণ প্রাপ্য নিতে হবে। আজকের বুকে হাত দিয়ে বলেন না, আপনার 30-25 বছর যখন পার হয়েছে, আপনি পিতামাতার সাথে যেভাবে বেয়াদবি করেছেন, তাদের যেভাবে কষ্ট দিয়েছেন, সেই ভোগান্তিটা আপনার আজ হচ্ছে কিনা? নিজের বুকে হাত দিয়ে বলেন। আপনি যদি আপনার পিতামাতার অবাধ্য হয়ে সে সময়টা কাটান, আজকের দেখেন আপনার ছেলে আপনার অবাধ্য চলাফেরা করছে, আপনি হাই হাই করছেন, কাঁদছেন। আর কাঁদলে কি হবে? আপনি তো আপনার জীবনটা একবার চিন্তা করে দেখেন। আপনি তো একদিন এরকম করেছেন, আজকের আপনার বৌমা আপনার অবাধ্য, আপনার সন্তান আপনার অবাধ্য। এটা একটাই কারণ, আপনি এগুলো ঘটিয়েছেন। তাহলে পৃথিবীতে যদি বাস্তব আমার আল্লাহ পাক দেখায়, মৃত্যুর পরও যেগুলো বাকি সেগুলো দেখাতে পারে না? পারে। এজন্যে কবরে যাওয়ার আগে আপনি আমি সকলে আল্লাহর দরবারে ইস্তেগফার করতে হবে বেশি বেশি করে। শোয়ার সময় কলমাগুলো, আমার আম্মারও দিন তো শোয়ার সময় একদিন 7টা কলমা সব পড়ে শোয়, 7টা কলমা সব। আপনিও কলমাগুলো পড়ে শোন, কারণ আপনার এই ঘুমটা জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। পারে কি না? পারে। রাসূল আবার বলছেন, তুমি যদি বিছানা থেকে মাসুম বেগুনাহ হয় উঠতে চাও, যে মানুষটা রাতে শোয়ার সময় আল্লাহুম্মা গফিরলি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত কি পড়ে? দোয়াটা পড়ে শোয়। বিছানা থেকে যখন উঠবে সে মাসুম বেগুনা হয়ে ওঠে। জোরে বলো সুবহানাল্লাহ। কেন? সে তার মুসলমান ইমানদার ভাই বোনকে ক্ষমা করে দিয়ে ঘুমিয়ে গেছে। রাসূল আমার বলেন, বিছানায় যখন বান্দা শুয়ে যায়, একদল রহমতের ফেরেশতারা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। সারা রাত ধরে ফেরেশতারা তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। যে বান্দাটা শোয়ার সময় অন্য ভাইয়ের জন্য দোয়া করে শুয়ে যায়, যে বান্দাটা শোয়ার সময় ওযু করে শুয়ে যায়, যে বান্দাটা শোয়ার সময় আয়াতুল কুরসি পড়ে শুয়ে যায়, ওই বান্দার জন্য সারা রাত ধরে রহমতের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো যদি করে মানুষ শুনে আমাল করে, সদকা জারিয়া হবে না। এই জন্য এই বিষয়গুলোর মধ্যে তুলে দিচ্ছি। আর একটা বিষয় বলি, শেষ করে দিচ্ছি। পৃথিবীর জমিনে আলেমদের সাথে লাগবেন না। কেন জানেন? কিয়ামতের সময় 3 শ্রেণীর মানুষ শাফাআত করবে। নবীন গোনেরা সেদিন শাফাআত করবেন, ওলামায়ে দ্বীন আলেমরা সেদিন শাফাআত করবেন, আর শুহাদারা সেদিন মাহশারের ময়দানে শাফাআত করবে। মূর্খ জাহেল যারা, তারা আলেমদের সাথে বেয়াদবি করে। আর একটা বিষয় খুলে বলি, কোরআনের কিছু সূরা আল্লাহ এমন সূরা দিয়েছেন, শত্রু পক্ষর দিকে যদি আপনি সকালবেলা 7 বার পড়তে পারেন, সন্ধ্যাবেলা 7 বার পড়তে পারেন, ওই শত্রুকে আমার আল্লাহ জমিনে শুইয়ে দেবে, ওঠার ক্ষমতা দেবে না। এই সূরাগুলোর জ্ঞান দিয়েছে আল্লাহ আলেমদের। যদি বলেন হুজুর পড়েন নাকি, না পড়তে আবার রাসূল আবার সেখানে কিছুটা বেশি পড়া যাবে না, তাহলে ও নিশ্চিহ্ন হয়ে যাবে, ওর কিছু খুঁজে পাওয়া যাবে। আর এভাবে নিশ্চিহ্ন করতে পারা যায় না। আলেমদের হৃদয়ে আল্লাহ মায়া দিয়েছে আমার রাসূলের উম্মতের প্রতি। ওই জন্য লাগবেন না। কিছু গুরু মারা বিদ্যা আল্লাহ আলেমদের কাছে দিয়েছেন, এরা ওস্তাদের কাছ থেকে শিখেছে। এরা কোরআন পড়তে জানে, এরা হাদিস পড়তে জানে। ওই হাদিসের মধ্যে কিছু আছে হিরে, কিছু আছে সোনা, যেগুলো আল্লাহ এদের জ্ঞান দিয়েছে। এমন তীর ছুড়বে আপনি জানবেন না, কোথায় বসে জঙ্গলে ছুড়বে আপনি এখানে কাতরাবেন।
হুজুর সূরাটা আমাদের শিখিয়ে দেন না, সূরাটা শেখালেও তো সমস্যা আছে। তাহলে শেখানোর আগে যেটা শিখিয়ে দেওয়া দরকার সেটা আগে বলে দিই। বিনা অপরাধে, বিনা কারণে কোনো মানুষের দিকে আপনি নিজে দায়ী হয়ে, দোষী হয়ে অন্য কোনো মানুষের দিকে পড়া যাবে না উদ্দেশ্য করে। তাহলে মারাত্মক ক্ষতি হবে এবং নাজায়েজ হবে। যদি প্রকৃত আপনাকে সে কষ্ট দেয়, প্রকৃত আপনার প্রতি জুলুম অত্যাচার করে, তাহলে আপনি পড়তে পারেন, তবে বেশি দিন পড়বেন না, তাহলেও কিন্তু ছুঁয়ে যাবে পুরো। বেশি দিন পড়তেও বারণ করা হয়েছে, বলছে 7 দিনের বেশি আর পড়িস নি, ও জমিনে এমনি লটকে যাবে, আর উঠতে পারবে না, 7 দিন পরে বন্ধ করে দাও। যদি হুজুর এরকম সূরা আছে নাকি? হ্যাঁ সূরা আছে, আলেমদের জিজ্ঞাসা করবেন এরকম হুজুর পড়া চলবে? হ্যাঁ চলবে। কেন চলবে জানেন? এই আপনার 4th হিজরি যে ঘটনা ঘটেছিল, খুবাইবকে যারা হত্যা করেছিল, ওই 10 জন সাহাবাকে, তারপরে ঘটেছিল আবার বীরে মাউনা, এখানে 70 জন সাহাবাকে হত্যা করে দিয়েছিল বিনা অপরাধে, প্রলোভন করে নিয়ে গিয়ে 10 আর 70 কত হচ্ছে? 80 জন আমার নবীর কলিজার টুকরা হাফেজে কোরআন কারি বিশিষ্ট আলেম সাহাবাদেরকে হত্যা করার কারণে আমার মোস্তফা খুব ব্যথা পেয়েছিল, দুঃখ পেয়েছিল। আমার নবী দীর্ঘ 1 মাস ধরে বদদোয়া করেছিল। কদিন অনেকে জানে না, দীর্ঘ 1 মাস ধরে আমার রাসূল বদদোয়া করেছিলেন। দোয়া করতেন নামাজের ভিতরে, কুনুতে নাজেলা পড়ে বদদোয়া করতেন। আর আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দিচ্ছে 1 মাস বদদোয়া করার পরে। কমাস। তাহলে জালেমদের বিরুদ্ধে বদদোয়া করা জায়েজ? এখান থেকে হাদিসটা এলো তো। বিনা অপরাধে যদি আপনার কষ্ট দেয়, ওই সূরাটা যদি আপনি তার বাড়ির দিকে মুখ করে 7 দিন পড়েন, সন্ধ্যার পরে 7 বার, ফজর পরে 7 বার, ও শয়তানকে আর উঠতে হবে না, জমিনে শুয়ে থাকবে। কারণ আমার নবী বদদোয়া করছেন দীর্ঘ 1 মাস ধরে, এত দুঃখ পেয়েছিলেন, এত কষ্ট পেয়েছিলেন। ফেরেশতাকে আমার আল্লাহ বললেন, জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও। আমি আল্লাহ তাদের তো ছাড়বো না, কিন্তু আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মতগুলো, আমার হাবিবের সাহাবাগুলোকে আমি আল্লাহ ভালোবেসেছি, তাদেরকে আমি আল্লাহ ভালো জায়গাতে রেখেছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবীকে সান্ত্বনা দিলেন আল্লাহ। আবার রাসূল দীর্ঘ 1 মাস পরে তবে বদদোয়া করা বন্ধ করে দিলেন। আপনি পড়ে দেখুন কিতাব, সেখানে দেখেন পরিষ্কার লেখা আছে 1 মাস ধরে আবার রাসূল বদদোয়া করলেন। ওই জালেমদের বিশ্বনবী এত কষ্ট পেয়েছিলেন, 80 জন সাহাবাকে বিনা অপরাধে তাদেরকে নিয়ে গিয়ে ধোঁকা দিয়ে হত্যা করে দিয়েছেন, শহীদ করে দিয়েছিলেন। এজন্যে সাবধান, সতর্ক করি, কাল মাহশরের ময়দানে নবীরা সুপারিশ করবেন, আলেমরা সুপারিশ, আল্লাহ হুকুম দেবেন, আলেমদের ইমামদের আল্লাহ হুকুম দেবেন, সুপারিশ করো আমার বান্দাদের জন্য। এরা সেদিন দৌড়ে যাবে আলেমের সামনে, আমার জন্য সুপারিশ করেন। হাজার হাজার আলেমদের সেদিন সুপারিশ আমার আল্লাহ পাক নাজাত দেবেন। এই জন্যে আহমক উজবুকগুলো যারা বোঝে না, যারা জানে না, তারা পীর মাশায়েখের সাথে লেগেছে, দুনিয়ায় নাস্তিনাবুদ হয়েছে। যারা ইমাম আলেমদের সাথে লেগেছে, তারা দুনিয়ায় নাস্তিনাবুদ হয়েছে। দুনিয়া তো হচ্ছে, আখেরাতেও আল্লাহ দেখাবেন মানুষের সামনে। কারণ মুমিনদের সাথে যারা লাগে, আল্লাহ বলছেন আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আবু বকর সিদ্দিকীর সাথে যারা লেগেছিল টিকতে পারেনি, কাইয়ুমুজ জামান বড় হুজুরের সাথে যারা লেগেছিল টিকতে পারেনি, মুফতি আজম মেজ হুজুরের সাথে যারা লেগেছিল টিকতে পারেনি। এভাবে আমাদের সামনে যেগুলো ঘটেছে, এভাবে ফাতেহ আলী ওসির সাথে হুজুরের সাথে লেগেছিলেন, টিকতে পারেনি। পেরেছে? ইতিহাস আপনি পড়ে দেখেন, টিকতে পারেনি। ব্রিটিশ পারেনি। ফাতেহ আলী ওসি হুজুরের সাথে ব্রিটিশ সেনারা পারেনি। এই জন্য লাগবে নেই। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আল্লাহ আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দিয়ে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরেকটা বিষয় না বললেন না, যদি কোনো মানুষ আপনার প্রতি হিংসা করে, আপনি সবর করেন আর বলেন যে আমার আল্লাহ ওর জন্য যথেষ্ট।
যে মানুষটা আপনার বিরুদ্ধে অপবাদ ছড়ায়, আপনার বিরুদ্ধে কথা বলে, আপনি মনে মনে খুশি হন আর বলেন ওর জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ যথেষ্ট। কে যথেষ্ট? কে? কারণ যে হিংসু, আপনার কিছুই করতে হবে না, আপনি একটু সহ্য করে দেখেন না ওর জন্য আমার আল্লাহ যথেষ্ট হয় কিনা। ওই হিংসুকে আমার আল্লাহ পাক এমন শাস্তি দুনিয়াতে দেবে আপনি দেখতে পাবেন নিজে, কিন্তু আপনার সবর করা লাগবে, আপনাকে ধৈর্য ধরা লাগবে, তাহলে আপনি পরীক্ষিত দেখবেন দুনিয়ার জমিনে ওই হিংসুককে আমার আল্লাহ পাক কি অবস্থা করে ছাড়লো। কারণ আল্লাহ বলেছেন বান্দা যে সবর করে আমি আল্লাহ তার দিকে থাকি, জেনে বলেন সুবহানাল্লাহ। যে মজলুম আমি আল্লাহ তার দিকে থাকি, জেনে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর জমিনে চলার পথে কিছু বাধা কিছু বিঘ্ন আসে, এভাবে অলিদের সাথে এসেছে, নবীদের সাথে এসেছে, ইমাম মুস্তাহিদদের সাথে এসেছে, ইমাম আবু হানিফার সাথে, ফতা আলী ওসি হুজুরের সাথে, মুজাদ্দিদ আলবে সানির সাথে, আশরাফ আলী থানভীর সাথে, এভাবে অসংখ্য নাম বলা যাবে যাদের জীবদ্দশাতে এভাবে এক শ্রেণীর শয়তানগুলোর প্রতি অত্যাচার জুলুম করেছে, কিন্তু টিকতে পারেনি। আল্লাহর অলিগুলো জয়ী হয়েছে, জেনে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই নবীর শাফাআত যেন কবুল করেন।